অবস্থার মধ্যে ছিল হচ্ছে আপনার মানুষের মাথা, অর্থাৎ কঙ্কালের মাথা, এরকম বেশ কয়েকটা মাথা, কয়েকটা একদম ছোট্ট ছোট্ট কঙ্কাল, এবং তার সঙ্গে ছিল একটা শিশুর অর্ধেক শরীরের কাটা অংশ। নমস্কার, সবাই কেমন আছেন? উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিনই ভেলভেল উৎসব দেখিয়েছি, কতটা রোমহর্ষক ভয়ঙ্কর একটা ভিডিও ছিল সেই ভেলভেল উৎসব। আর এবার আপনাদের আরেকটা জায়গার খোঁজ দেব। এই ভিডিওটা আমি কিন্তু আগে করছি যাতে আপনারা এই জায়গাতে পৌঁছে যেতে পারেন। তো দেখুন, এই যে পয়লা বৈশাখের আগের সপ্তাহটা এবং চৈত্র মাসের একদম শেষ সপ্তাহ, এই সপ্তাহে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে সন্ন্যাস, গাজন, চড়ক এবং হাজরা চালান এরকম বিভিন্ন উৎসব হয়ে থাকে। আর তারই মধ্যে অন্যতম হলো কুড়মুনের গাজন উৎসব। কুড়মুনের গাজন উৎসব কিন্তু গা শিউরে ওঠার মতো একটা উৎসব। হ্যাঁ, আমি গত বছর এই উৎসবে গিয়েছিলাম এবং গিয়ে যা দেখেছিলাম, সত্যি বলতে আমি কয়েক সপ্তাহ সেই ঘোর থেকে বেরিয়ে আসতে পারিনি। কুড়মুন গাজন হচ্ছে এমন এক গাজন উৎসব যেখানে মরার মাথা নিয়ে খেলা হয়। প্রশ্ন হলো, আপনি যাবেন কিভাবে কুড়মুনে? দেখুন, কলকাতা থেকে যদি আপনারা কুড়মুনে যান, সেই কুড়মুন যাওয়ার রাস্তা বলতে গেলে আপনি ট্রেনে তো যেতেই পারেন, হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে বর্ধমান, এবং বর্ধমান স্টেশন থেকে নেমে তারপরে আপনাকে যেতে হবে নবদ্বীপের দিকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসে করে 17 কিলোমিটার মতো রাস্তা বর্ধমান স্টেশন থেকে। তো এটা একটা রুট। আরেকটা রুট হলো, বাসে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এসপ্ল্যানেড থেকে বাস ধরে নেবেন। এসপ্ল্যানেড থেকে বর্ধমানগামী যে কোনো বাস ধরে আপনারা একদম শেষ বাস স্ট্যান্ড অর্থাৎ নবাবহাটে গিয়ে নামবেন। নবাবহাটে নামার পরে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন কুড়মুনের বাস। ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন বাস স্ট্যান্ডে যে কুড়মুন যাব, সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দেবে। আরেকটা বিষয় বলে দিই যে আপনারা যারা বাসে বা ট্রেনে যেখানে যান, আমার মনে হয় যে সন্ধে সন্ধে পৌঁছে যাবেন অন্তত বর্ধমান বা নবাবহাটে আপনারা সন্ধে সন্ধে পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে ওখান থেকে আপনারা বাস ধরে নিয়ে 8টা সাড়ে 8টার মধ্যে কুড়মুনে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন যারা পাবলিক ট্রান্সপোর্টে যাবেন, কারণ রাত বেড়ে গেলে কিন্তু গাড়ির সমস্যা হতেই পারে। এবার হচ্ছে এই গাজন উৎসবটা ঠিক কোন দিন হয়? দেখুন, এই গাজন উৎসব হয় একেবারে চৈত্র মাসের শেষে নীল ষষ্ঠীর দিন, অর্থাৎ 29শে চৈত্র সম্ভবত, এবং ইংলিশে যেটা পড়ছে সেটা হচ্ছে 12ই এপ্রিল। 12ই এপ্রিল শুক্রবার একদম ভোরবেলাতে হয় এই কুড়মুনের শ্মশান জাগানো বা শ্মশান সন্ন্যাস যে গাজন, সেই গাজনটা কিন্তু এই দিনে হয়। আপনাকে কিভাবে পৌঁছে যাবেন তো সেটা আমি বললামই, কিন্তু গিয়ে থাকবেন কোথায়? দেখুন, এইটুকু বলতে পারি যে একদম প্রত্যন্ত গ্রাম, তো থাকার জায়গা বলতে সেভাবে আপনারা হয়তো খুব একটা কিছু পাবেন না। তবে এই যে নীল ষষ্ঠীর আগের দিন, মানে যেদিন এই গাজনটা হয়, মরার মাথা নিয়ে খেলা যেদিন হয়, তার আগের দিন রাত থেকে কিন্তু মন্দির চত্বরে একদম ভিড় জমে যায়। তো আপনি চাইলে মন্দির চত্বরেই থেকে যেতে পারেন। এইবারে আমি আমার কিছু অভিজ্ঞতার কথা আপনাদের বলি। আমি গত বছর গিয়েছিলাম কুড়মুনে। তো গিয়ে আমি ছিলাম ভান্ডারডিহিতে। ভান্ডারডিহি থেকে ওই কয়েক কিলোমিটার দূরে ধরুন কুড়মুন। তো সেখান থেকে আমি ভান্ডারডিহি থেকে কুড়মুনে পৌঁছাই ভোর 3:30। চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার, এবং সেই অন্ধকারের মধ্যে থেকে আমি কুড়মুনে গিয়ে যেটা পাই সেটা হচ্ছে ঢাকের শব্দ। হ্যাঁ, ওই ভোরবেলাতেও কুড়মুনে ঢাক বাজছে। তো যখন ওই ঢাকের শব্দটা শুনে এগিয়ে গেলাম, আমি ভাবলাম হয়তো মন্দিরে হচ্ছে, কিন্তু না, গিয়ে দেখলাম যে একটা বিরাট বড় বট গাছ এবং তার পাশেই রয়েছে শ্মশান। সেই গাছের ওপর একটা বস্তা ছিল, সেই বস্তাতে আস্তে আস্তে নামানো হচ্ছে।
বস্তাতে কি ছিল জানেন? বস্তাটা যখন নামিয়ে এনে খোলা হয় তখন দেখা যায় যে বস্তার মধ্যে ছিল হচ্ছে আপনার মানুষের মাথা, অর্থাৎ কঙ্কালের মাথা। এরকম বেশ কয়েকটা মাথা, কয়েকটা একদম ছোট্ট ছোট্ট কঙ্কাল, এবং তার সঙ্গে ছিল একটা শিশুর অর্ধেক শরীরের কাটা অংশ। হ্যাঁ, ভিডিওতে দেখিয়েছি অনেক কিছুই, কিন্তু এই অংশগুলো আমি বাদ দিয়ে গিয়েছিলাম, কারণ বুঝতেই পারছেন যে কতটা সেন্সিটিভ এই বিষয়গুলো। এবার আসি আপনাদের সাথে যে এই কুরমুনের রীতি বা কোন দেবতাকে নিয়ে এই উৎসবটা হয়। গাজন মানে আমরা জানি এর সঙ্গে যুক্ত হচ্ছে বাবা মহাদেব। হ্যাঁ, শিবের গাজনই হয়ে থাকে। আর এই কুরমুন গ্রামে রয়েছেন দেবতা ঈশানেশ্বর মন্দির। ঈশানেশ্বরকে ঘিরেই কিন্তু এই গাজন হয়ে থাকে। বলা হয় যে এই ঈশানেশ্বর যে দেবতা, ইনি প্রায় 500 বছর ধরে এই কুরমুন গ্রামে রয়েছেন। এই দেবতার সামনেই কিন্তু এই গোটা গাজন উৎসব পালিত হয়। দেখুন, গাজন উৎসবের মধ্যে মূলত যারা জড়িত থাকে, বিশেষ করে এই মরার মাথা নিয়ে খেলা, এটা হচ্ছে আপনার থাকেন হচ্ছে শ্মশান সন্ন্যাসীরা। এখানে 3টি ভাগে বিভক্ত থাকেন সন্ন্যাসীরা। মূল সন্ন্যাসী থাকেন, আর একটা সন্ন্যাসীদের ভাগ থাকে, তারপরে থাকে হচ্ছে শ্মশান সন্ন্যাসীরা। এই মরার মাথা নিয়ে খেলা বা মরার মাথা নিয়ে পুরো গ্রামটা ঘোরার যে রীতি বা রেওয়াজ, এটা সম্পন্ন করেন কিন্তু এই শ্মশান সন্ন্যাসীরা। তারা কিন্তু আমি গত বছর তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছিলেন যে তারা কিন্তু এটা পূর্বপুরুষ ধরে তাদের সাথে এটা হয়ে আসছে, মানে তার বাবা, কাকা, জ্যাঠা, দাদু সকলেই নাকি এরকম ভাবেই শ্মশান সন্ন্যাসী প্রত্যেক বছর হন, এবং তারা এইভাবে মরার মাথা খেলা করে থাকেন। শুধু তাই নয়, এর পাশাপাশি ওনারা যেটা বলছিলেন যে এই যে মরার মাথা নিয়ে খেলা, এই রীতি কিন্তু বহু যুগ আগে। এটা তো আপনারা জানলেন যে কুরমুন গ্রামে মরার মাথা নিয়ে খেলা হয়, কিন্তু কেন হয় আমি এটা প্রশ্ন করেছিলাম। তখন বলে যে এটা কিন্তু একটা রীতি, আর এই রীতিটা হয়ে আসছে প্রায় 250 বছর ধরে। আমি আপনাদের কিছু আমার আগের বারের তোলা কিছু ভিডিও অবশ্যই দেখাচ্ছি, সেটা তো দেখছেনই। আর এবছর যারা যাবেন তারা তো দেখবেনই। আমি এইটুকু বলে রাখি, আপনারা একটু যাবেন অবশ্যই সাবধানে, সেখানে পুরো এই যে উৎসবটা দেখবেন, কারণ হাজার হাজার মানুষের ভিড় করে। আর একটা যেটা হয়, যখন ওই সন্ন্যাসীরা ছুটে আসেন, কারুর হাতে থাকে মানুষের মাথা, কারুর দেহাংশ থাকে, এরকম নানা মানুষের শরীরের অংশ তাদের হাতে যখন থাকে, তারা কিন্তু সেগুলো গায়ে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে। আর একটা বিকট গন্ধ আপনারা সেখানে পাবেনই, পুরো গ্রাম জুড়ে ওই দিন কিন্তু ওই গন্ধটা আপনার নাকে থেকে যাবে। আমরা যাবেন তারা অবশ্যই কিছু ক্যারি করবেন, মাস্ক করতে পারেন বা রুমাল অন্তত নিয়ে যাবেন, যাতে নাকে বেঁধে নেবেন। আর এই যে বলছিলাম যে যখন তারা মরার মাথা নিয়ে যখন ওই যে কুরমুন শ্মশান থেকে ছুটে আসে ঈশানেশ্বর মন্দিরের দিকে, সেই সময় কিন্তু তাদের সঙ্গে একটা ধুঁয়োর একটা বেশ বড় একটা হাঁড়ি থাকে, এবং সেটা তারা উড়িয়ে উড়িয়ে আসেন সেই গন্ধে, যাতে কিছুটা গন্ধ নিয়ে যায়। কিন্তু সেটা খুব কমই হয়, ওই গন্ধ আপনাকে পাবেনই, কারণ সত্যি বলতে যে দেহগুলো থাকে সেগুলো একেবারেই পচা গলা দেহ। তো এইরকম একটা ঘটনা যখন ঘটে সামনে দিয়ে, আপনার অনেক সময় ভয়ও লাগতে পারে। আর এই যে দেহগুলো যখন কুরমুন গ্রামে নিয়ে আসা হয়, যখন মন্দিরের সামনে নিয়ে আসা হয়, তারপরে আর একটা ঘটনা ঘটে। কি ঘটনা? সেই সময় এই মরার মাথাগুলো নিয়ে না, ঠিক আমরা যেভাবে বল খেলি এরকম লুফে লুফে, সেইভাবে এই মরার মাথাগুলো নিয়ে কিন্তু তারা মন্দিরের সামনে খেলা করে। গত বছর গিয়ে যে ঘটনাটা দেখেছিলাম, যে একটা শিশুর মৃতদেহের অর্ধাংশ, মানে অর্ধেক অংশ, নাভির নিচের অংশটা নেই, বাকি অংশটা রয়েছে, তার হাতও রয়েছে, তার গায়ের চামড়া সম্পূর্ণ রয়েছে, এবং সেই দেহাংশটা নিয়ে
যে খেলাটা, এটা বোধহয় কেউই মেনে নিতে পারে না। আপনারা আপনাদের রীতি মানুন, আপনারা আপনাদের উৎসবে মাতুন, কিন্তু আমার মনে হয় যে এইভাবে একটা শিশুর অর্ধেক পচা গলা দেহাংশ এনে সকলের সামনে খেলাটা বোধহয় কোনো সভ্য সমাজ মেনে নিতে পারবে না। শুধু তাই নয়, বললাম যে এই ভিডিওগুলো হয়তো আমি দেখাতে পারিনি, আমার নিজের কাছে ছিল যখন আমি দেখেছি আর শিউরে উঠেছি। এবং আমি এটা দেখার পরে আমার খুব কাছের কিছু মানুষকে, ওই আশপাশেই তারা থাকেন, জিজ্ঞেস করেছিলাম যে এটা কিভাবে মানুষ করে। বলে দেখো যে এই ঘটনা শুধু এবছর প্রথম না, এর আগেও নাকি একবার এমন ঘটনা ঘটেছিল। ছোট্ট করে আমি সেই ঘটনাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। সেবার নাকি একটা শিশু, ঠিক এই গাজনের বেশ কিছুদিন আগে শিশুটা মারা যাওয়ার পর শিশুটার, জানেনই যে আমাদের এই হিন্দু রীতিতেও রয়েছে যে 5 বছরের নিচে যদি কোনো শিশু মারা যায় তার দেহটা কবর দেওয়ার মতো সমাধিস্থ করা হয়। তো ঠিক সেইভাবে সমাধিস্থ করতে চেয়েছিল শিশুটির মা বাবা, একেবারে সকলের চোখের আড়ালে, একদম অন্য গ্রামের কোনো এক প্রান্তে গিয়ে তারা চেয়েছিল যে শিশুটিকে সমাধিস্থ করা। কেন জানেন? যাতে সেই শিশুটার দেহ যে কবর দেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই যাতে খবর না পায় কুরমুনের এই যে শ্মশান সন্ন্যাসীরা। তারা যদি খবর পান তাহলে কিন্তু সেই শিশুর দেহ সেই কবর থেকে তুলে এনে সেটাকে এইভাবে আর কি এই শ্মশান সন্ন্যাসীরা গাজনে উৎসবে মেতে ওঠেন। কিন্তু এত কিছু চোখের আড়ালে করেও তাদের কোনো নাকি লাভ হয়নি। সেবার যেটা ঘটেছিল, সেই শিশুর দেহ পুঁতে আসার পরে কোনোভাবে এই যে সন্ন্যাসীরা খবর পেয়ে যাওয়ার পরে সেই শিশুটার দেহাংশ নিয়ে নাকি তারা ঠিক এইভাবে উন্মাদ নৃত্যে গোটা গ্রামে নাকি ঘুরে বেরিয়েছিল। এটা কিন্তু আমি আমার খুব ঘনিষ্ঠ মানুষদের কাছ থেকে এটা শুনেছি, সেটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর সেই সময় ভাবুন তো, এই যে শিশুটার মা, সে যদি সেই জায়গাতে নাও থাকে, যদি খবরটাও পায়, তার মানসিক স্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছায় যে তার একটা, যে শিশুটা এই জগতে আর নেই, তার কোল ছেড়ে চলে গিয়েছে, সেই শিশুটার দেহ নিয়ে যদি এরকম উৎসবে মেতে ওঠা হয়, সেটা কি কোনো মা মেনে নিতে পারে? আমার তো মনে হয় না। হ্যাঁ, আর একটা ঘটনা বলা হয়নি, সেটা হচ্ছে গতবার কিন্তু এই আমি নিজের চোখে গিয়ে যে শিশুটার দেহাংশ নিয়ে ঘুরে বেড়ানোর যে দৃশ্য দেখেছিলাম, এটা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। বেশ কয়েকটি গণমাধ্যমে পড়ছিলাম যে গত বছর শিশুটার নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, তারপর কিন্তু প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিয়েছিল। তবে এবারে চাইবো যেন এরকম ঘটনা না ঘটে, কেউ যেন এই উৎসবের জন্য কষ্ট না পায়, কোনো মা বা কোনো পরিবার কেউ যেন কষ্ট না পাক। আর আপনাদের বলবো, আপনারা একবার আপনি গিয়ে ঘুরে আসতেই পারেন কুরমুনের এইরকম এক গাজন উৎসবে। আর সবাই ভালো থাকুন, উপভোগ করুন। যদি যান কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এক্সপ্লোর বাংলার পাশে থাকুন, সাবস্ক্রাইব করে এক্সপ্লোর বাংলার পরিবারের সঙ্গে যুক্ত হন। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান সেটাও আমাদের জানাবেন, কারণ এই ধরনের ভিডিও আমার কিন্তু প্রথম প্রচেষ্টা আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এক্সপ্লোর বাংলার পাশে থাকুন সাবস্ক্রাইব করে।